সূরা মরিয়মের 54 নম্বর আয়াতটা পড়েন, ওইখানে আছে ওয়াজকুরু ফিল কিতাবে ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যান। এবং জিকির করুন, স্মরণ করুন আপনার কেতাবের মধ্যে ইসমাঈলকে, নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতিতে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী। তারপরে 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহিম মারদিয়ান। এবং তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন। খেয়াল করুন সূরা মরিয়মের 54 এবং 55 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারবর্গকে সলাত এবং জাকাতের আদেশ দিচ্ছেন। তার পরিবারবর্গ রসুলের পরিবারকে, রসুলের মুরিদ এবং পরিবারের লোকজন, তার স্ত্রী সন্তান, এরা এই তাদেরকে সলাত এবং জাকাতের কথা বলতেছেন। ইসমাইল নবী কত পার্সেন্ট জাকাত দিছেন, কোন মালের জাকাত দিছেন, কিসের জাকাত দিছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। এর হুবহু বাংলা অর্থটি হচ্ছে, ওহে যারা ঈমান আনিয়াছ, ঈমানের মহরাকারীগণ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছিল তাহাদের উপর যাহারা তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তাকওয়াকে গ্রহণ করিবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার এই আলোচনা শুনতেছেন, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাহে রমজান মাসের সিয়াম সম্পর্কে আলোচনা করার জন্য। যেহেতু সিয়াম বিষয়টি অনেক বড়, সিয়াম যে একটি বৃহৎ বিষয়, এই সিয়ামের সঙ্গে সর্বপ্রথম সলাত যুক্ত এবং যাকাত যুক্ত, এবং এর ভেতরে সিয়ামের মধ্যে ইফতার, সেহরি এবং কদর এই সিয়ামের ভেতরেই ওতপ্রোতভাবে জড়িত। এবং এই সিয়ামের মাসেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই সিয়ামের মধ্যেই, রোজার মধ্যেই কদর রাতে রু নাজিল হয়। তো আমি বিগত দিনে কিছু আলোচনা করেছি সিয়ামের উপরে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যাকাত, সাদকা। যাকাত এবং সাদকা সম্পর্কে, সিয়াম, যাকাত এবং সাদকা। যেহেতু আমি সিয়াম সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আগের আলোচনায়। অনেক দর্শক এবং অনেক শ্রোতা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে যাকাত সম্পর্কে, সাদকা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে প্রথমেই বলে রাখি, সমাজে প্রচলিত যে আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, রূপক মেজাজি যে ইবাদতগুলো আছে, আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার ফজিলত এবং এইটার মহত্ব, গুরুত্ব এবং এটার সওয়াব কল্যাণ সম্পর্কে আপনারা সর্বসময়ই শুনে থাকেন। অহরহ স্থানে এবং আলেম উলামায়ে কেরামগণ এর ফজিলত বর্ণনা করে থাকেন। মূলত আমার বিষয়গুলো ভেতরগত, হাকিকি এবং যেগুলো এই অনুষ্ঠানের ভেতরের অনুষ্ঠানকে
যেগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আসলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়। এখন ইবাদতের দুইটা দিক, একটি মেজাজি, একটি হাকিকি। কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি হচ্ছে হাকিকি দিক, একটি মেজাজি দিক। একটিকে বলা হয় জাহের, আর একটিকে বলা হয় বাতিন। জাহের তথা প্রকাশ্য, বাতিন তথা গোপন, ভেতরগত। তো জাহেরি বিষয়গুলো অনেকেই জানেন, এবং জাহেরি বিষয়গুলো, মেজাজি অনুষ্ঠানগুলো, এগুলো এত পরিমাণ প্রচার এবং চর্চা হয়েছে যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ মুসলমান এবং মানুষ তাহারা প্রতিটা ইবাদতের যে ভেতরগত দিক আছে সেই ভেতরগত দিকটাকে বেমালুম ভুলে যাচ্ছে এবং সম্পূর্ণরূপে অস্বীকার করতেছে, যদিও এটা মোটেই উচিত না। এই সমাজের মধ্যে মূল বিষয়টিকে জানানো একান্তই কর্তব্য বলে আপনাদের সামনে কিছু আলোচনা করি দলিল সহকারে কোরআন ও হাদিসের। তো ঠিক তেমনই আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্যবার উল্লেখ আছে। এই যাকাত অবশ্যই দিতে হবে। এখন প্রশ্ন হইল, যাকাত শব্দের অর্থ কি? যাকাত কাকে বলে? যাকাত কাকে দিতে হয়? কোথায় দিতে হয়? এবং সাদকা শব্দের অর্থ কি? সাদকা কাকে দিতে হয় এবং কোথায় দিতে হয়? সদকা কিসের হয় এবং যাকাত কিসের হয়? আপনি কিসের যাকাত দিবেন এইটা আগে আপনাকে জানতে হবে। আমি প্রথমে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করে যাকাত সম্পর্কে আলোচনাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তার রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা সলাত কায়েম করে এবং যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত কুরআনুল কারীমে আপনারা খুলে দেখতে পারেন। এখানে রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। গ্যারান্টি সহকারে বলা হয়েছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হইলেন আল্লাহ এবং তাহার রসুল। আল্লাহ এবং রসুল আমানুদের বন্ধু, মুমিনের বন্ধু। নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাহর রসুল, এবং যাহারা ঈমান আনয়ন করে, যাহারা ঈমান এনেছে, আমানু তারা, যাহারা সলাত কায়েম করে, যাহারা যাকাত আদায় করে, এবং তাহারাই হইল রুকুকারী। যাহাদের সলাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে তাহারা রুকুকারী। এই রুকু কি সলাতের ভেতরে, না সলাত কায়েম হইলে রুকু হয়? একটু কোরআন গবেষণা করে দেখবেন। আমি আজকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় অনেক আনুষ্ঠানিকতাকে আপনার অনেক সুন্দরভাবেই আমাদের সামনে প্রকাশ করবে। যাকাত, যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্র করা, শুদ্ধ করা। যাক্কা শব্দের অর্থ হইল শুদ্ধ, পবিত্র, আর যাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ, পরিষ্কার করণ। পরিষ্কার আর পবিত্র এক বিষয় না। পরিষ্কার
হইল বস্তু জগতের সাথে সম্পর্কিত, দেহ জগতের সাথে সম্পর্কিত, আর পবিত্র এবং অপবিত্র দুটি বিষয়ই মনোজগতের সাথে, কলবের সাথে, নফসের সাথে সম্পর্কযুক্ত। এর জন্য নফসের সাথে যাহা জড়িত, কলবের সাথে যাহা জড়িত, সেইটাকে পবিত্র করতে হবে। আর দেহের সাথে যাহা ময়লা জড়িত থাকে, পোশাকের সাথে থাকে, বস্তুর সাথে থাকে, সেইটাকে পরিষ্কার করতে হয়। জাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ, শুদ্ধকরণ। জাকাত শব্দটি পবিত্রকরণ, এই শুদ্ধকরণ থেকেই, শব্দ থেকেই, জাকাত শব্দ থেকেই এসেছে। জাকাত মানুষের মনের ব্যাপার। জাকাত অর্থ মনের সক্রিয়তার উৎসর্গ। কৃপণের মতো আমিত্ব দ্বারা সকল বস্তু মনের মধ্যে আঁকড়াইয়া রাখিলে তাহা মনের জন্য অপবিত্র হইয়া যায়। মনের লালসা হইতে ইহাকে ত্যাগ করিয়া উপভোগ করিতে হয়। ইহাই জাকাতের সংক্ষিপ্ত হাকিকত। জাকাত তিনভাবে দিতে হয়। দেহের জাকাত দিতে হয়, পান ও আহারের জাকাত দিতে হয়, এবং ভোগের মানে জাকাত উৎসর্গের মাধ্যমে দিতে হয়। দেহের জাকাত দিতে হয় পান এবং আহারের মাঝে, এবং ভোগের যে জাকাত সেটা উৎসর্গের মাধ্যমে দিতে হয়। মনের জাকাত দিতে হয় বা নফসের জাকাত দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, তাহার উৎসর্গের মাধ্যমে। মনের সাথে মিশে থাকা আমিত্বের উৎসর্গের মাধ্যমে নফসের জাকাত দিতে হয়। আর দেহের জাকাত মানুষ দেয় পান এবং আহার ও ভোগের উৎসর্গের মাধ্যমে। পান, আহার এবং ভোগের উৎসর্গের মাধ্যমে হয় দেহের জাকাত। কারণ পান করা হয় দেহের জন্য, আহারও করা হয় দেহের জন্য, দেহকে সাস্টেইন করার জন্য। এই দেহকে এবং পানকে এবং দেহের দ্বারা যা ভোগ করে থাকি, উপভোগ করে থাকি, সেইটার উৎসর্গের মাধ্যমে জাকাত দিতে হয়। আর নফসের জাকাত, মনের যে জাকাত, সেইটা দিতে হয় নফসের সাথে মিশে থাকা যে আমিত্ব, যে ইচ্ছা, সেই ইচ্ছার উৎসর্গের মাধ্যমে। আর ধন সম্পদের জাকাত তথা মালের জাকাত দিতে হয় শতকরা 2.5 ত্যাগ করা, নিষিদ্ধ করা। 8টি খাত শতকরা 2.5, যে শতকরা 2.5 টাকা, লাখে 2.500, এইটা দেয় সম্পদের, মালের সাদকা। প্রচলিত সমাজে আছে জাকাত। এই জাকাত সম্পূর্ণ অন্তরের বিষয়। এই জাকাত দেহের জাকাত। দেহের জাকাত হইল সিয়াম, অর্থাৎ দেহকেই চিরতরে বিসর্জন দেওয়া তথা ত্যাগ করিয়া ফেলা। এই দেহটা মানব জীবনের সকল সেরেকের ভাণ্ডার। বিগত সকল জীবনের বিষয়বস্তু চাহিদাসমূহ ফলশ্রুতি হইল এই দেহ। বিগত সকল জীবনের বিষয়বস্তুর চাহিদাসমূহের ফলশ্রুতি হইল এই দেহ। দেহকে চিরতরে ত্যাগ করিবার সাধনার অপর নাম সিয়াম। সিয়াম অর্থ বিসর্জন, ত্যাগ বা পরিহার। মানুষ আল্লাহ হইতে সুফি দর্শনে জাকাত কি? সুফি দর্শনে জাকাত হচ্ছে মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে, যথা ধন, সম্পদ, বিদ্যা, বুদ্ধি, চিন্তা, ভাবনা ইত্যাদি, চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নাম হইল জাকাত। আল্লাহর দেওয়া সকল প্রকার অনুগ্রহকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, আল্লাহর সৃষ্টির সেবায় নিয়োজিত করার অপর নামই হচ্ছে নফসের জাকাত।
মানবী আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমাকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না। তাই আমিত্বের উৎসর্গ আল্লাহর সাথে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। তাই জাকাত শব্দটি কোরআন শরীফে সালাতের সাথেই পাওয়া যায়। জাকাতের কোরআনিক অর্থ কি? প্রশ্ন: প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জাকাত দিবে? কে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? আমাদের সমাজে জাকাত যে শব্দটি প্রচলিত হয়েছে জাকাত সম্পর্কে, সেই জাকাতের যে আয়াত, সেইগুলো জাকাতের বেলায় ব্যবহার করে নাই। সাদকার আয়াতকে জাকাত হিসেবে সমাজে প্রচার করা হয়েছে। দেখুন, কোরআনে সাদকার কথা আছে, জাকাতের কথা আছে। জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। ঠিক তেমনি সাদকা করতে হবে, সাদকা করো আল্লাহর হুকুম। এখন জাকাত কি মালের হয়? না, মালের জাকাত হয় না। মাল দিয়ে দেওয়া যায় সাদকা, টাকা দিয়ে টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। স্বর্ণ রূপার জাকাত হয় না, স্বর্ণ রূপার দিতে হয় সাদকা। সম্পদের জাকাত হয় না, সম্পদের দিতে হয় সাদকা। এই সাদকাকেই আমাদের সমাজে অজ্ঞাত কারণে, স্বার্থের কারণে সাদকাকে জাকাতের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এই সমাজের মধ্যে সাদকাকে জাকাত বলে এই প্রচলিত সমাজে এখন আলেম সমাজ প্রচার করে থাকেন। বর্তমান সময়ে কেন স্বার্থের জন্য সাদকাকে জাকাত হিসেবে প্রচার করা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি জাকাত সম্পর্কে জানতে চান, যদি গুগলেও আপনারা সার্চ করেন কিংবা কোনো জাকাত সম্পর্কে বই পড়তে যান আলেম উলামায়ে কেরামের লিখিত, তখন দেখবেন তারা সর্বপ্রথমই সাদকার 2টি আয়াত এনে জাকাতের প্রথমে বসাই দিছে। তার একটি আয়াত হচ্ছে যে সূরা তৌবার 60 নম্বর আয়াত, একটু খুলে পড়ে দেখেন। এইটাকে সর্বপ্রথম সাদকার সাথে যুক্ত করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এই জাকাত সম্পর্কে কোরআনুল মাজিদে যতটি আয়াত আসছে, এই আয়াতগুলো বেশিরভাগই সলাতের সাথে যুক্ত। কীরকম? সূরা বাকারায় যদি খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যে হে আমানু, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আমাকে উত্তম কর্জ দাও। আল্লাহকে উত্তম কর্জ দিতে বলা হয়েছে। এই যাকাত শব্দটি কোরআনের মাঝে প্রায় 36 বারের মতো এসেছে। এই কোরআনুল কারীমের মধ্যে যাকাত শব্দটি বেশিরভাগ সময়েই সলাতের সাথেই এসেছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সলাত কায়েম করো মানে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো এবং যাকাত দাও। এই সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করেই তুমি তোমার নফসকে জাক্কা করো, শুদ্ধ করো, উৎসর্গের মাধ্যমে যে আমিত্ব, নিজের মধ্যে যে আমিত্ব, সে আমিত্বকে স্বেচ্ছা উৎসর্গের মাধ্যমে তুমি যাকাত আদায় করো। এখন যাকাতকে প্রচলিত সমাজে মালের মধ্যে নিয়ে দিছে। যাকাত কার হয়? যাকাত কি সম্পদের হয় না নফসের হয়? কারণ আল্লাহ তো কাউকেও, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য স্বর্ণের গহনা তৈরি করে নাই, রূপার গহনা তৈরি করে নাই।
আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বর্ণের গহনা তৈরি করে মানুষকে দেয় নাই, রূপার গহনা তৈরি করে মানুষকে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে মানুষকে সয় সম্পদ চুরি ডাকাতির মাধ্যমে জমা করার জন্য বলে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাদের এই নফসকে সৃষ্টি করেছেন এবং এই দেহের মধ্যে সেট করে দিয়েছেন, এবং এই নফসের সাথে ইচ্ছা নামক প্রবৃত্তি, যেটাকে হাওয়া বলা হয় কোরআনের ভাষায়, এই হাওয়া এইটাকে দিয়া দিছে আপন প্রবৃত্তি, ইচ্ছা, সেটাকে পরীক্ষা করার জন্য প্রাণের সাথে দিয়া দিছে, যেই প্রাণের সাথে ইচ্ছা শক্তিটা সীমিত স্বাধীন, ইচ্ছা শক্তিটা অন্য কোনো প্রাণী, কোনো পশু পাখির মধ্যে দেওয়া হয় নাই। অন্য সমস্ত প্রাণীর মধ্যে, পশু পাখির মধ্যে, জীবের মধ্যে প্রাণ দেওয়া হয়েছে তথা নফস দেওয়া হয়েছে, কিন্তু প্রবৃত্তি দেওয়া হয় নাই, ইচ্ছা দেওয়া হয় নাই। লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটি কোনো প্রাণীকেই দেওয়া হয় নাই, শুধু জিন আর ইনসানকে দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু দেওয়ার কারণেই এই পৃথিবীর বুকে জিন ইনসানকেই, বিশেষ করে আমানুকে সলাৎ কায়েম করতে বলতেছে, সিয়াম পালন করতে বলতেছে, হজ করতে বলতেছে, জাকাত দিতে বলতেছে, কুরবানি করতে বলতেছে। কেন? ওই যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটুকু যেন সে নিজের ইচ্ছাই আল্লাহর কাছে উৎসর্গ করে, আল্লাহর ইচ্ছার কাছে অর্পণ করে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করে। তার জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন দুইটি রাস্তা, একটি ভালো, একটি মন্দ। যদি তুমি ভালো আমল করো এবং ঈমান আনো, আল্লাহর মধ্যে সেজদায় রত হও, নফসকে পবিত্র করো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়া হবে যদি তুমি অপকর্ম করো, অসৎকর্ম করো। এই দুইটি বিষয় আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। এখন এই যাকাত অবশ্যই অবশ্যই নফসের এবং কলবের, আপন যে নফসের ইচ্ছাটা, সেই ইচ্ছার সাথে যাকাতের সম্পর্ক। আপনার শরীরের গহনা এবং আলমারিতে যে গহনা, সেই গহনার সাথে ইনকাম ট্যাক্সের সম্পর্ক, সাদাকার সম্পর্ক, যেটাকে আমরা বলি মালের যাকাত। যাকাত দিবেন, পবিত্র হবে। আপনি কি পবিত্র করবেন? স্বর্ণ গহনা আর আপনার ঘরে আলমারিতে জমা যে ময়লা টাকা, সেইটাকে পবিত্র করবেন, নাকি আপনি আপনার নফসকে পবিত্র করবেন? কারণ স্বর্ণের সাথে আল্লাহ শয়তান দেয় নাই, রূপার সাথে আল্লাহ শয়তান দেয় নাই। রূপার মধ্যে শয়তান থাকে না, স্বর্ণের মধ্যে শয়তান থাকে না। চাউল, গম, ধান এগুলোর মধ্যে শয়তান থাকে না। আপনার ঘরে ডলার হোক, রিয়াল হোক এবং টাকা হোক কিংবা মুদ্রা হোক, এই মুদ্রা, রিয়াল, ডলার, টাকা এগুলোর, রুপি এগুলোর মধ্যেও শয়তান থাকে না। তো শয়তান যাহার মধ্যে নাই, তাহার কিসের যাকাত? যাকাত তো তাহার দিতে হবে যে বস্তুর মধ্যে, যে বিষয়ের মধ্যে, যে জিনিসের মধ্যে শয়তান যুক্ত, শয়তান মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই শয়তানকে পবিত্র করার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য, শয়তানকে সেজদা করাবার জন্য যাকাত দিতে হবে। এখন মানুষ যাহার সাথে শয়তান যুক্ত, তাহার যাকাত দেয় না। মানুষ যাকাত দেয় কিসের? যার সাথে শয়তান নাই তার। যে বিষয়বস্তুর সাথে শয়তান থাকে না, তার সদকা হয়। স্বর্ণের সদকা দিবেন, স্বর্ণ পবিত্র থাকবে, ভালো থাকবে। আপনি রূপার সদকা দিবেন, সম্পদের সদকা দিবেন, এবং আপনি জিনিসপত্রের সদকা দিবেন। এই সদকা দেওয়ার সুনির্দিষ্ট স্থান আল্লাহ কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। সূরা তওবার ৬০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকরাই ওয়ালা মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল
মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তওবা আয়াত নাম্বার 60। এইখানে রব্বুল আলামিন বলতেছেন, এই সূরা তওবার 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তাহা বন্টন করা যায়। দাস আজাদ তথা মুক্তি করার জন্য, মুক্তি করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে বিধান, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সাদকা মানুষকে দিতে হয়, আল্লাহকে নয়, আর জাকাত আল্লাহকে দিতে হয়, মানুষকে নয়। আপনি দেখুন, এই যে সূরা তওবার 60 নাম্বার আয়াত, এই আয়াত জাকাত শব্দটাই নাই। এই সূরা তওবার 60 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দিতে বললেন, মাল দান করতে বললেন 8টি স্থানে। এই 8টি স্থান নির্দিষ্ট করা। এই 8টি স্থানের মধ্যে 1 নাম্বার স্থানটি হচ্ছে অভাবগ্রস্ত প্রার্থীদের জন্য, যাহারা অভাবের কারণে প্রার্থনা করিয়া থাকে। 2 হইল অভাবীদের জন্য, যাহারা কোনো অবস্থাতেই প্রার্থনা করিবে না। 3 হইল আমলকারীদের জন্য, অর্থাৎ যাহারা সাদকা আদায় এবং তাহা উপযুক্ত স্থানে বন্টন বিষয়ে কর্মচারী রূপে নিয়োজিত থাকিবে। 4 হইল অনুরাগী অন্তর বিশিষ্ট দিগের জন্য, অর্থাৎ যাহারা আল্লাহ ও রসুলের প্রতি প্রেমের আতিশয্য অস্বাভাবিক মানবিক অবস্থাপ্রাপ্ত হইয়া উপার্জনের কর্তব্য পালনে বিকল হয়ে পড়ে, তাহাদের জন্য। 5 নম্বর হইল বন্দীদের মধ্যে, অর্থাৎ বন্দী মুক্তির মধ্যে শত্রু দেশ কর্তৃক কোনো ব্যক্তি বা দল বন্দী হইয়া থাকলে তাহার মুক্তির জন্য এই খাজনা হইতে ব্যয় করা চলিবে, তথা ইনকাম ট্যাক্স হইতে, সাদকা হইতে ব্যয় করা চলবে। উপস্থিত কৃতদাস দাসী দিগুকেও প্রয়োজন বোধে ইহার দ্বারা মুক্ত করা চলবে। ঋণীদের মধ্যে, অর্থাৎ ঋণে আবদ্ধ সৎকর্মশীল কোনো ব্যক্তিকেও আর্থিক মুক্তি দেওয়া যাইতে পারিবে, যদি তাহা কর্তৃপক্ষ দ্বারা ন্যায়সঙ্গত বিবেচিত হয়। 7 নাম্বার আল্লাহর পথে, অর্থাৎ ধর্মীয় শিক্ষা ও উহার প্রচারের কার্যে। 8 নাম্বার হইল পথিকের মধ্যে, অর্থাৎ বিদেশে বিপদগ্রস্ত পথিকদের মধ্যে ব্যয় হইবে স্থানীয় যে সাদকার ভাণ্ডার হইতে। অবশ্য পথিকের মধ্যে কথা দ্বারা আল্লাহর পথের পথিকও ধরা যাইতে পারে। এই 8টি স্থানে সাদকা আপনাকে দিতে হবে। এখন 60 নাম্বার আয়াতে বলে রেখেছেন, এবং রব্বুল আলামিন কুরআনুল মাজিদে সূরা বাকারার যে 177 নাম্বার আয়াত, সেই 177 নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আপনি ঈমান আনবেন কয়টি বিষয়ের উপরে এবং মাল দান করবেন কয়টি বিষয়ের উপরে। আল্লাহ বলতেছেন, লাইসা বিররা আন তুয়াল্লু উজুহাকুম বিকাবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্না মা আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়া কিতাবি ওয়া নবিয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পণ্য নাই তোমাদের চেহারাগুলি তোমরা যেই দিকেই ফেরাও, পূর্ব এবং পশ্চিমে, বরং পণ্য হইবে আল্লাহর প্রতি ঈমান আনলে
এবং আখেরাতের প্রতি ঈমান আনলে, ফেরেশতাদের প্রতি ঈমান আনলে, কিতাবের প্রতি ঈমান আনলে এবং নবীদের সঙ্গে ঈমান আনলে, নবীদের প্রতি এই 5 স্থানে ঈমান আনতে হবে। এটাই হইল কল্যাণ, এইটাই আপনার জন্য সওয়াবের কাজ। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই। স্পষ্ট কুরআনুল কারিমে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। কেন বলে দেওয়া হয়েছে? আমরা যারা মুসলমান তারা পশ্চিম দিকে কিবলা করি, কাবা শরীফের দিকে, কাবা শরীফ পশ্চিম দিকে। ঠিক কাবা থেকে পূর্ব দিকেই হইল মসজিদুল আকসা, জেরুজালেম, যেটাকে ইহুদি খ্রিস্টানরা কিবলা হিসেবে মানে। এবং পূর্বেও আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা এবং দ্বিতীয় কেবলা এবং বর্তমান কেবলা হচ্ছে মসজিদুল হেরেম। তো এই পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোতে পণ্য নাই, পণ্য আছে 5টি বিষয়ের উপরে যদি আপনি ঈমান আনেন। এবং ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং দান করো মাল সম্পদ উপরে তাহার প্রেমের, তাহার ভালোবাসায়। আল্লাহর প্রেমে ভালোবাসায় মাল দান করতে বলেছে। দেখুন কয়টা স্থানে আল্লাহ বলছেন তোমরা মাল দান করো আল্লাহর মহব্বতে। জউল কুরবা অর্থাৎ নিকটওয়ালা গণদের, ওয়া ইয়াতিমা ইয়াতিমদের, ওয়া মাসাকিনা মিসকিনদের, ওয়া আবনা সাবিল অর্থাৎ পথের পথিকদেরকে, ওয়া সাইলিনা সাহায্য প্রার্থীদেরকে, ওয়া ফারিকি ওয়া ফির রেকাবি দাস মুক্তি মধ্যে, বন্দীদের মুক্তির মধ্যে। 6টা স্থানে আপনারা কোথায় মাল দান করবেন? 6 স্থানে আল্লাহ বলে দিতেছে। এবং মাল দান করো আল্লাহর ভালোবাসার উপরে নিকটওয়ালাদের মধ্যে এবং এতিমদেরকে এবং মিসকিনদেরকে এবং পথের পথিককে এবং যাহারা সাহায্য চায় তাহাদেরকে এবং বন্দীদেরকে। তারপরেই বলতেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং সলাৎ কায়েম করো এবং যাকাত আদায় করো। তারপর বলতেছে ওয়া মুফুনা, এবং ওয়াদা পূর্ণ করো, বে আহাদি ওয়াদা পূর্ণ করো, মিন তাহাদের, ইজা যখন আহাদু ওয়াদা করে, এবং দারিদ্র্যের মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে। ওহারাই তাহারা যাহারা সত্যবাদী এবং ওহারাই তাহারা যাহারা মুত্তাকি। তাহলে মুত্তাকির সংজ্ঞা আমরা পাইলাম। মুত্তাকি কারা? যারা আল্লাহতে ঈমান আনে এবং কেতাবের উপরে ঈমান আনে, আখেরাতের উপরে ঈমান আনে, ফেরেশতাদের উপর ঈমান আনে, নবীগণদের উপর ঈমান আনে এবং আল্লাহর মহব্বতে 6 স্থানে মাল দান করে নিকটওয়ালাদের প্রতি, এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, পথের পথিকদের প্রতি এবং যাহারা সাহায্য প্রার্থী তাদের প্রতি এবং বন্দীদের প্রতি, এবং সলাৎ কায়েম করে, যাকাত আদায় করে এবং ওয়াদা পূর্ণ করে তাহাদের যাহারা তাদের সাথে ওয়াদা করেছে, এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং মুসিবতের মধ্যে এবং যুদ্ধের মধ্যে ধৈর্য ধারণ করে, তাহারাই সত্যবাদী এবং মুত্তাকি। আমরা মুত্তাকির পরিচয় পাইলাম। মুত্তাকির গুণগুলো স্পষ্ট বলে দেওয়া হইল। 5টা বিষয়ের উপরে ঈমান আনে, 6 স্থানে মাল দান করে এবং সলাৎ কায়েম করে, যাকাত আদায় করে এবং দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে তাহারা ধৈর্য ধারণ করে, তাহারাই কি? সত্যবাদী এবং মুত্তাকি। এই যে মুত্তাকির গুণ, মুত্তাকির গুণ এইখানে খুঁজা বাইর করবেন। 6, 5, 11টা, ওয়াদা পালন করে 12টা, তারপরে যায়া দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, এই হলো 14টা। তা এবং সত্যবাদী। মুত্তাকির গুণ 15টা পাইলাম এইখানে। 14 থেকে 15টা মুত্তাকির গুণ। মুসল্লির গুণও আছে, আজকে বলবো। তাই আমরা দেখতে পাই মাল দিতে হয় মানুষকে, সাদকা দিতে হয় মানুষকে। আপনি যদি আনুষ্ঠানিক জাকাতের কথাও বলেন, সমাজে প্রচলিত অর্থের জাকাতের কথা বলেন, শতকরা 2.5%, সেইটাও
এই যে নির্দিষ্ট করা 8টি স্থান কোরআনের, এই স্থানের দেখুন এতিম মানুষের মধ্যেই, মিসকিন মানুষের মধ্যেই। এইখানে বলা হয়েছে পথের পথিক, মুসাফির এইটাও মানুষের মধ্যে, সাহায্য প্রার্থী এটাও মানুষের মধ্যে, এবং বন্দি এটাও মানুষকে কেন্দ্র করে। এই 8টা স্থানে বর্তমান সমাজে আমাদের বড়লোক ভাই বোনদেরকে প্রলোভন দেখিয়ে বর্তমান সমাজে জাকাতের অর্থটা প্রতিষ্ঠানে নেওয়া হয়, নইলে মাদ্রাসায়, নইলে মসজিদে। মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়ার কথা কোরআনে আল্লাহ বলেন নাই, সাদকাও দেওয়ার কথা কোরআনে বলেন নাই, বলছে এতিমদেরকে দেওয়ার কথা। এতিম সে মানুষ। এতিম শুধু মাদ্রাসায় থাকে না, এতিম আপনার বাড়িতেও থাকে, আপনার পাড়া মহল্লায়ও থাকে, এতিম স্কুলেও থাকে, এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকে, আবার এতিম পথের পথিকের মধ্যেও আছে। এতিম সব জায়গায় আছে। আবার এই এতিমের মধ্যে 2 দিক। এক এতিম হইল যাহার জাগতিকভাবে পিতা মাতা মারা গিয়াছে, সে এতিম। এটা হলো আনুষ্ঠানিক এতিম, মেজাজি এতিম। বাবা মা 1000 কোটি টাকা থুয়া যায়, তারপরও বাবা মা মারা গেলে সে এতিম। আর হাকিকি এতিম হচ্ছে যিনি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে নিজের জীবনকে রসুলের কদম এবং রবের রাস্তায় উৎসর্গ করে দুনিয়াকে প্রত্যাখ্যান করে তিনি আল্লাহর পথে সম্পূর্ণরূপে নিয়োজিত হয়েছেন। এই ওলিয়ে কামেল যারা, আল্লাহর ওলি যারা, তাহারাই হাকিকি এতিম। আসল এতিম হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুলগণ। আল্লাহর ওলি, রসুল এবং নবীগণ হচ্ছে হাকিকি এতিম, আসল এতিম এবং নিকটবর্তী সবচাইতে আমাদের। কারণ কোরআনেও আমরা পাই কি আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবীগণ হচ্ছে, রসুলগণ মুমিনের নফসের থেকেও প্রিয়, নফসের থেকেও বেশি অধিক প্রিয়। আওলা, এই এতিমদেরকে মাল দান করতে আল্লাহ উৎসাহিত করেছেন। আর জাকাত সেটি দেবার স্থান মানুষের মধ্যে না, মানুষকে জাকাত দেওয়া যায় না। জাকাত হচ্ছে একটি ইবাদত, মানুষকে দেওয়া যায় সাদকা। এই সাদকা মানুষকে দিবেন, জাকাত দিবেন রসুল আর রসুলের রবকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে দিতে হয় জাকাত। আল্লাহর রসুলকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করার অপর নামই জাকাত। এখন স্বার্থের কারণে আমাদের সমাজে প্রচলিত এই মৌলানা সাহেবরা অজ্ঞাত কারণে এই সাদকাকে জাকাত বলে চালিয়ে দিয়েছেন, মিক্স করে দিয়েছেন। আমাদের সমাজে বিরাট বড় বড় যে অঘটন হয়েছে সেগুলোর কিছু নমুনা আমি দেই, যেগুলোতে সাধারণ মানুষ পথহারা হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন, বিপথগামী হয়েছেন। সেই বিষয়গুলো কি? অধিকাংশ আলেম এবং অধিকাংশ পীর মাশায়েখরা কি করেছেন, যে মূল বিষয়গুলোকে অনুষ্ঠানের সাথে মিক্স করে একাকার করে দিয়েছেন। মানুষ আসল রহস্যই বুঝতে পারে না। যেরকম রু আর নফসকে এক করে দিয়েছেন। রু আর নফস, নফস হইল প্রাণ, রু হইল স্বয়ং আল্লাহ। রু আর নফসের এক করে দিয়ে বর্তমান সমাজে রুহের সওয়াব পাঠায়, রুহের জন্য মাগফিরাত কামনা করে, রুহের জন্য বলে যে রুটাকে কবজ করে নিয়ে গেছে, আপনার রু কুলুষিত হয়েছে, নওজুবিল্লাহি মিন জালিক, আত্মা খারাপ হয়ে গেছে, নওজুবিল্লাহি মিন জালিক। এই রুর আর নফসের বিষয়ই বুঝে নাই। যদি রু কবজ হয় তাহলে প্রাণ নফস কি হবে? নফস কি হবে? রু যদি কুলুষিত হয় তাহলে নফস কি হবে? রু যদি সে মারা যায় তাহলে নফসের কি হবে? রুহের জন্য যদি দোয়া করেন তাহলে নফসের জন্য কি করবেন? এই রু নফসকে এক করে দিছে। আমানুয়ার মমিনকে এক করে দিছে। আমানুয়ার মমিনের বিশাল পার্থক্য, সেইটাকে সমাজের বুকে এক করে দিয়া বিভ্রান্ত করছে। আমানুর অর্থ মমিন করছে, মমিনের অর্থ গায়েব। আমানুর বাংলা অর্থও করে নাই, মমিনের বাংলা অর্থও করে নাই। ঠিক এই রকম নবী এবং রসুলকে এক করে দিছে, কোরআন ও কেতাবকে এক করে দিছে,
ওয়াহেদ ও আহাদকে এক কইরা দিছে, জিন আর শয়তানরে এক কইরা দিছে সমাজে, যার জন্য মানুষ বিভ্রান্ত। জিন আর শয়তান দুইটারে ধুমছে বকে, কারে বকন লাগবো কারে বকন লাগবো না এইটাই বুঝে না। জিন ইনসান দুইটারে এক কইরা দিছে। সব জিন শয়তান না, আর শয়তান সে জিন হইতে কুলুষিত জিন। তারপরে কবর আর মাজারে এক কইরা দিছে। তারপরে এলেম এবং হেকমতকে এক কইরা দিছে, যার জন্য এলেম কোনটা আর হেকমত কোনটা সেইটাই বুঝে না। এরা কিতাব পড়ে আল্লাহর ওলি হইবার চায়, কিতাব পড়ে আল্লাহর ওলি হয় না, হেকমত প্রাপ্ত হইলে আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি সিনার জ্ঞানে জ্ঞানী, আর আলেম সে মাথার বিদ্যায়, পুস্তকের বিদ্যায় বিদ্যান, বইয়ের জ্ঞানে জ্ঞানী। তারপরে ওলি আর মানুষ এক কইরা দিছে, ইনসান আর ওলিরে এক কইরা দিয়া মূর্তি মিন্দুনিল্লাহ আর ওলি আল্লাহ, মিন্দুনিল্লাহ আর ওলি আল্লাহরে এক কইরা দিছে, ইচ্ছা খতম কইরা দিছে। এহেনে মানুষ বিভ্রান্ত এখন। তারপরে ফেরেশতার রুকে এক কইরা দিছে, রহুল আমিন আর ফেরেশতারে এক কইরা দিছে। তারপরে এই যে আপনি দেখবেন জাকাত আর সাদকারে এক কইরা দিছে, যার জন্য আমরা জাকাত কি সেটাও বুঝি না, সাদকা কি সেটাও বুঝি না। না বোঝার কারণে আমরা কি করছি, এই করছি যে আমরা মার্কেটের মধ্যে, বাড়ির মধ্যে জাকাতের কাপড় আবিষ্কার করছি। সারা কোরআন এবং হাদিসে কোথাও জাকাতের কাপড় এইটা নাই, কিন্তু এখন জাকাতের কাপড় আমাদের মার্কেটে পাওয়া যায়। জাকাতের লুঙ্গি আবিষ্কার করছি আমরা জাকাতের পাঞ্জাবি আবিষ্কার করছি, হ্যাঁ, আমরা জাকাতের টাকা আবিষ্কার করছি। কিন্তু এই জাকাতের লুঙ্গিও হবে না, জাকাতের পাঞ্জাবিও হবে না, জাকাতের কাপড়ও হবে না, জাকাতের টাকাও হবে না। হবে হচ্ছে সাদকার লুঙ্গি, সাদকার পাঞ্জাবি, সাদকার কাপড় এবং সাদকার টাকা। সাদকা দিতে হয় সম্পদের। এর জন্য জাকাত সেটা আপনি আল্লাহ থেকে যাহা পাইছেন, যেরকম দৃষ্টিশক্তি পাইছেন, শ্রবণ শক্তি পাইছেন, এই দম শক্তি, ঘ্রাণ শক্তি পাইছেন, জবান শক্তি পাইছেন, আপনি অনুভূতি শক্তি পাইছেন, এবং আপনি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু রবের তরফ হইতে পাইছেন, এবং এই ধন সম্পদ ক্ষমতা শক্তি সব পাইছেন। এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে আল্লাহ এবং আল্লাহর রসুলের কদমে, রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারলে হয় জাকাত। এর জন্য দেখেন আল্লাহর ওলিরা নিজের জীবনটা পর্যন্ত রসুলের কদমে উৎসর্গ করে, তার গুরুর কদমে উৎসর্গ করে, রবের ইচ্ছার কাছে উৎসর্গ করে। এর জন্য আল্লাহর ওলিরা জাকাত দিয়েই ওলি হয়। আল্লাহর ওলিরা বিনয়ী, আল্লাহর ওলিরা ঝগড়া ফেসাদে নাই, আল্লাহর ওলিরা জাকাতের টাকা মাইরা দেয় না। এমনও তো কেস বাইরাইছে আমাদের দেশে, জাকাতের টাকা মাইরা দিছে, জাকাতের টাকা মাইরা দেয়। আপনি 1 লক্ষ টাকা মাদ্রাসায় এতিমের দিবেন নিলেন, দিছেন মাদ্রাসায় একজনকে, যে হয়তো প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেবরে দিলেন, সব মাদ্রাসায় না, অধিকাংশ মাদ্রাসায়। উনি কি করলো, 1 লাখের মধ্যে 1-2 হাজার বিলাইলো, আর বাকি 98,000 পকেটে করে বাইত লয়ে যাইয়া জায়গা কিনার ফন্দি, বাড়ি করার ফন্দি। এই তো হচ্ছে সমাজে। এতিমই রয়ে যাইতেছে, আর যে টাকা উঠাইবার লইছে রিসিট দিয়া, তার বাড়ি গাড়ি সব হচ্ছে। আপনি খোঁজ লইয়া দেখেন, আমরা দেখেই কথা বলি। এর জন্য এতিমকে যদি দেন, এতিমের হাতে দিবেন সাদকার টাকাটা। আপনি যদি একটা স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, 100 জন এতিম থাকে, দাঁড় করান সবাই লাইন ধরে, আপনি নিজ হাতে 1 লক্ষ টাকা দিতে হইলে 1000 করে দেন, 2 লক্ষ দিতে হইলে 2000 করে দেন, নিজ হাতে যার যার হাতে দিয়ে আইবেন, একজনের হাতে দিয়েন না। দিলে পরে ওনাদের হাতে টাকা পয়সা হয়, পরে খালি এরা কুদাকুদি করে, মারামারি করে। এই যে দেখবেন এই জাকাতের টাকা জমা কইরা এখন ওলি আল্লাহ দরবার চ্যালেঞ্জ করে, ভাঙচুরে খরচ করে। আপনি চাইয়া দেখবেন, এই যে বর্তমানে যে মাজারে হামলা হচ্ছে, এর পিছনে জাকাতের টাকা অনেক ভূমিকা আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা কখনোই কোনো প্রতিষ্ঠানকে জাকাতের অর্থ দিবেন না। জাকাতের অর্থ দিবেন আপনারা এতিমদের হাতে, মিসকিনদের হাতে, সাহায্য প্রার্থীর হাতে, বন্দীদের হাতে, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দরিদ্র থাকে তাকেই। এবং যদি আপনার নিকটে কোনো প্রকার সাধু কিংবা মুসল্লি যে মুরাকাবা মুশাহেদায় লিপ্ত, দিনের কাজে লিপ্ত, তাকে আপনি দিতে পারেন, যেটা মানবের কল্যাণ হবে, সৃষ্টির কল্যাণ হবে, মানব জাতির কল্যাণ হবে সেইখানে। আর জাকাত এই বিষয়টা আমার মনে হয় সবার একটু গবেষণা করা উচিত কোরআনুল কারীম থেকে।
আমি কোরআনুল কারীমের প্রতিটা আয়াত আমি তুলে ধরতে পারি যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে যে আয়াতগুলো এসেছে সেই আয়াতগুলো সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরা যায়। আমাদের সমাজে যে যাকাতের বিষয়ে আমাদের সমাজে যে প্রচলিত ধারণা সেইটা একটু গবেষণা করা দরকার এবং সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ না করা ভালো। যেটা যা সেটাকে তাই বলা উচিত। আমরা কেন সাদকা হিসাবে এটাকে নির্দিষ্ট করি না? আপনি একটু দেখেন, বাংলাদেশের মানুষ সব জায়গায় সব সময়ই যাকাত দেওয়ার উপরেই থাকে যদি মাল হয়। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের মানুষ যদি ঘর থেকে বের হয়, গাড়িতে ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, স্ট্যান্ডে ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, রাস্তার মোড়ে ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, তারেও প্রতিদিন সাদকা করতেছে। আবার যখন সে বাজারে যায়, মার্কেটে যায়, যে কোনো একটা পণ্য ক্রয় করে সেইখানে ভ্যাট দিতেছে। আবার এই ভ্যাট যখন তিনি আবার রমজান মাস আসে তখন আবার তারে যাকাত দিতে হইব, যেটা বিশ্বের অন্য দেশে খুব কম দেখা যায়। যে সে প্রতিদিন ভিক্ষুকরে ভিক্ষা দিচ্ছে, মার্কেটে যায় পণ্য কিনে ভ্যাট দিচ্ছে, বছরে তার ইনকাম ট্যাক্স দিতেছে সরকারে, আবার সে রোজার মাসে যাকাতও দিতেছে। মানে দেওয়ার আর শেষ নাই। অন্য সমস্ত রাষ্ট্রে ইনকাম ট্যাক্স নিলে সেইখানে আর এক্সট্রাভাবে অর্থের যাকাত নেয় না। আর আমাগো দেশে ভিক্ষাও নেয়, সরকারে ইনকাম ট্যাক্সও নেয়, আবার পণ্যের উপরে কাপড়ের উপরে ভ্যাটও নেয়, আবার রোজার মাসেলে যাকাতও দেওয়ান লাগবো। দিবি না যাবি কোথায়? যা আছে সব দে, আমাগো খালি দিয়া দে, এই রকম হাল। এবং আপনাকে আরেকটু বিষয় আমি যদি দেখি যে এই কোরআনুল মাজিদে যাকাত সম্পর্কে কোরআনে সলাতের সাথে যাকাত কথাটা কতবার এসেছে এবং কোন কোন সূরায় এসেছে, কোরআনের আয়াতে তাহার দলিল। এই সলাতের কথা কোরআনে ৮২ বার এসেছে, সালাতের সাথে যাকাতের কথা এসেছে কোরআনে ২৫ বার, মোট এসেছে ৩২ বার। ৯টি মাদানী সূরা ও ৫টি মাক্কি সূরা, ৯টি মাদানী সূরা এবং ৫টি মাক্কি সূরায় যাকাতের কথা আসছে। এখন জিজ্ঞেস করি, সর্বপ্রথম ইবাদতের নাম যদি জিগায়, বলে যে সলাত। তো ৫টা মাক্কি সূরার মধ্যে যাকাতের কথা আসছে। তো মক্কা থাকা অবস্থায়ও যাকাত দেওয়ার কথা ছিল। এখন আমি আপনাদের আশ্চর্যমূলক ২-৩টা দলিল দেই, আপনারা সংগ্রহ করে নেন এবং আপনাদের কাজে আসবে। সেইটি হইল, আপনারা একটু খেয়াল করেন, যাকাত শুধু আমাদের মুসলমানদের জন্য, এই ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা, যে ১৪৫০ বছর ধরে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর থেকেই শুরু, নাকি আগেও ছিল? যাকাত সর্বসময়ে সকল নবীর বেলাই ছিল। সলাত এবং যাকাতের কথা, সলাত এবং যাকাতের কথা অন্য অন্য নবীদের বেলায়ও ছিল। তা আমরা মুসলমানরা যদি এই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি শতকরা ২.৫ টাকা যাকাত দেই, তাহলে পূর্ববর্তী নবীদেরকে নবীগণ এবং তাহার উম্মতেরা কি যাকাত দিয়েছেন? প্রশ্ন আসে যে পূর্ববর্তী নবী রসুলগণ কোন সালাত করেছেন এবং কোন যাকাত দিয়েছেন, সেইটার পূর্ববর্তী নবীগণদের উম্মতেরা কোন সালাত করেছেন এবং কোন যাকাত দিয়েছেন, তাহলে অবশ্যই সেটি দায়েমি সলাত এবং নফসের যাকাত, মালের যাকাত নয়। পূর্ববর্তী নবীগণও যে যাকাত দিয়েছেন এবং তাহারাও যে সলাত করেছেন, সেই সম্পর্কে আপনাদেরকে আমি ২-১টা দলিল কোরআন থেকে দেই, আপনারা একটু খেয়াল করেন। এখন এই মালের যে যাকাত, ইনকাম ট্যাক্স, সম্পদের উপরে কর, এইটার চালু হইল কবে থেকে? এইটার চালু হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের পর্দা গ্রহণের পর থেকে
আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে এই জাকাত মানে মালের জাকাত, ইনকাম ট্যাক্স শতকরা 2.5% এই প্রথা চালু হইল। এবং এই ইনকাম ট্যাক্সকে কেন্দ্র করেই আওলাদে রসুলের প্রথম যিনি আওলাদ, তিনি মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু আসসালাম শাহাদাত বরণ করেন। মা ফাতেমা আলাইহিস সালাতু আসসালামের শাহাদাতের সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে। সেইটা কি, যখন এই ইনকাম ট্যাক্সটা চালু করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই আমলে অনেকে মানে মুসলমানদের মধ্যে, রসুলের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে মাইনা নেয় না। যারা মানে না তাদেরকে কঠোর হস্তে দমন করে। এর মধ্যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি এইটার সম্পর্কে ভালো মন্দ কোনো কিছুই বলেন নাই, যার কারণে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে গ্রেফতার করে এই খলিফার প্রাসাদে, খলিফার এই যে মাকতাব সেখানে আনার জন্য, খলিফার যে ভবন সেখানে আনার জন্য কিছু লোক, শতাধিক লোক পাঠানো হয়েছিল। সেই সময় মাওলা আলীকে গ্রেফতার করা নিয়ে যে খবরটা আসে, সেই খবরে যখন মা ফাতেমাতুজ জাহরা মদিনার মাওলা আলীর ঘরের, মা ফাতেমার ঘরের দরজা লাগায়া দেয়, সেই দরজাটাকে যখন বাহির থেকে নক করা হয় যে খোলেন, খোলা হয় না। মা ফাতেমা তিনি দরজা বন্ধ করে দরজার মধ্যেইভাবে পিছন দিয়া দাঁড়ায় থাকেন। ওই সময় মা ফাতেমা ছিল গর্ভবতী, পেটে বাচ্চা ছিল। সেই মা ফাতেমা বলেছেন, আমার সামনে থেকে মাওলা আলীকে কেউ গ্রেফতার করে নিয়ে যেতে পারবে না। তখন মা ফাতেমার ঘরের দরজার মধ্যে আগুন দেওয়া হয়। আমরা ইতিহাস এবং ঘটনা থেকে জানতে পারি, যখন সেই দরজার লোহাগুলো কাঠ থেকে ছুটে যায়, তখন দরজায় আঘাত করে সেই দরজাটি মা ফাতেমার উপরে পড়ে যায়, পিঠের উপরে, এবং ওনার পেটে উনি ব্যথা লাগে, আঘাত লাগে, এবং পাঁজরের হাড় ভেঙে যায় এবং হাত ভেঙে যায়। তখন মা ফাতেমার গর্ভের যে সন্তান ইমাম মহসিন, তিনি শহীদ হন। মা ফাতেমা অসুস্থ হয়ে ব্লিডিং হইতে হইতে তিনি এই রমজানের মধ্যে, বলা হয় 3 রমজানে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা আলীকে যখন নিয়ে টানা হেসরা হয় তখন আঘাত লাগে। আমরা ঘটনা থেকে এই মা ফাতেমার শাহাদাতের যে ঘটনা আমরা শুনে আসি, তার সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে, আমরা এটা শুনে থাকি। তো এই ইনকাম ট্যাক্স শতকরা 2.5%, এটা মা ফাতেমা, হযরত আবু বকর সিদ্দিকের জমানা থেকে চালু হয়। আর জাকাত এই বিষয়টি এবং সলাত এই বিষয়টি পূর্ববর্তী নবীদের থেকেও চালু হয়। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, সূরাতুল মারিয়াম, সূরাতুল মারিয়ামের 55 নম্বর আয়াত যদি আপনারা একটু খেয়াল করেন, দর্শক মণ্ডলী আপনারা কোরআনের অ্যাপস খুলে দেখতে পারেন। এইখানে বলা হচ্ছে, এবং তিনি ছিলেন আল্লাহর পরিবারবর্গের প্রতি তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন। আপনারা যদি সূরা মারিয়ামের 54 নম্বর আয়াতটা পড়েন, ওইখানে আছে ওয়াজকুরু ফিল কিতাবে ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যান, এবং জিকির করুন, স্মরণ করুন আপনার কেতাবের মধ্যে ইসমাঈলকে, নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতিতে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রসুল নবী। তারপরে 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহিম মারদিয়ান, এবং তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন। খেয়াল করুন, সূরা মরিয়মের 54 এবং 55 নম্বর আয়াতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারবর্গকে সলাত এবং জাকাতের আদেশ দিচ্ছেন। তার পরিবারবর্গ, রসুলের পরিবারকে, রসুলের মুরিদ এবং পরিবারের লোকজন, তার স্ত্রী সন্তান, এরা এই তাদেরকে সলাত এবং জাকাতের
কথা বলতেছেন ইসমাইল নবী কত পার্সেন্ট জাকাত দিছেন, কোন মালের জাকাত দিছেন, কিসের জাকাত দিছেন, একটু খেয়াল করেন সেই সময় কিসের জাকাত দিত। তাহলে পূর্ববর্তী নবীদেরও জাকাতের কথা কোরআনে আছে। আসেন আরেকটা দলিল দেই, আপনারা যদি একটু খোলেন সূরাতুল মায়েদা, সেই সূরাতুল মায়েদার মধ্যে সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াত খোলেন, সেইখানেও দেখবেন বনি ইসরাইলদেরকে যাকাত এবং সালাতের কথা বলা হয়েছে। একটু খেয়াল করেন সূরাতুল মায়েদার 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং অবশ্যই আল্লাহ বনি ইসরাইলদের হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং আমরা তাহাদের মধ্য হইতে 12 জনকে সর্দার করিয়া পাঠাইলাম, নিযুক্ত করিলাম। এবং আল্লাহ বলিলেন যে নিশ্চয় আমি তোমাদের সাথেই আছি, যদি তোমরা সলাৎ কায়েম করো এবং জাকাত আদায় করো এবং আমার রসুলগণের প্রতি ঈমান আনো এবং তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো, তাহা হইলে অবশ্যই আমি তোমাদের পাপসমূহকে মিটাইয়া দেব এবং অবশ্যই আমরা তোমাদেরকে জান্নাতে দাখিল করাইব, যাহার পাদদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত রহিয়াছে। সুতরাং উহার পরও তোমাদের মধ্য হইতে যেই ব্যক্তি কুফরি করিবে, সুতরাং সে সরল পথের পরিবর্তে গুমরাহিতে লিপ্ত হইবে। সূরা মায়েদার 12 নম্বর আয়াতে বনি ইসরাইলদের থেকেও অঙ্গীকার গ্রহণ করছে আল্লাহ যে তোমরা সলাৎ কায়েম করবে এবং জাকাত আদায় করবে। তাহলে বনি ইসরাইলরা কোন সলাৎ পড়তো? ওয়াক্তি 5 ওয়াক্ত নাকি দায়মি? ইসমাইল নবী পরিবারবর্গকে এবং তার উম্মতদেরকে সে কোন সালাতের আহ্বান করছে? 5 ওয়াক্ত না দায়মি? এর জন্য দায়মি সলাতের শুরু বাবা আদম থেকে এখন পর্যন্ত এই দায়মি সলাতের কথা কোরআনে স্পষ্ট আসছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। তো যাহারা এই বলে দায়মি নামাজ বলতে কোনো নামাজ নাই, তারা কোরআনকে অস্বীকার করে, তারা কোরআনের হুকুমকে অস্বীকার করে। কারণ কোরআনে স্পষ্ট সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ রবের সাথে সংযোগ যোগাযোগের সলাতের মধ্যে অবস্থান করে। তাহলে আপনারা এখানে পাইলেন আমি দলিল ছাড়া কথা বলি না, আমি আজগবি শরীফ থেকে কথা নিয়ে সেইখানে ধাক্কায়া যেইখানটা ডুববে না সেইটা আর স্বার্থের জন্য বলি না। স্বার্থের জন্য সত্যকে ঢেকে রেখেছে, স্বার্থের জন্য সত্যকে ঢাকা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে মূলকে অনুষ্ঠানের সাথে মিক্স করে একাকার করে দেওয়া হয়েছে। ওয়াক্তি নামাজের প্রচার হয়েছে, দায়মি নামাজের প্রচার হয় নাই। ওয়াক্তি সলাতের প্রচার হয়েছে, দায়মি সলাতের প্রচার হয় নাই। কেন হয় নাই? কারণ ওয়াক্তি সলাতের সাথে ইমাম সাহেবের চাকরি জড়িত, ওয়াক্তি সালাতের সাথে অনেক প্রকার আর্থিক এবং স্বার্থের লেনদেন আছে। যেরকম টুপি পরলে টুপির একটা ব্যবসা আছে, পাঞ্জাবি পরলাম পাঞ্জাবির একটা ব্যবসা আছে, আমি পাগড়ি পরলাম পাগড়ির একটা ব্যবসা আছে, আমি ইমামতি করলাম সেইখানে আমার একটা বেতন আছে, মসজিদি করলাম সেইখানে বেতন আছে, এবং মসজিদ নির্মাণ করতে অনেক কিছু লাগে। সমস্ত কিছুর যুক্ত দেখেই ওয়াক্তি সলাতের বিষয়টা তাহারা বেশি প্রচার করে, যেখানে তাদের স্বার্থটা অতিরিক্ত পরিমাণে বেশি। দায়মি সলাতের সাথে কোনো স্বার্থই নাই, কারণ দায়মি সলাতের ইমাম ওলিয়ে কামেল, দায়মি সলাতের ইমাম আপন মুর্শিদ আপন রসুল। এখানে আজানের বিষয়, সেটা মুর্শিদ আজান দেবে, আহ্বান করবে সত্যের দিকে আসো, সলাতের উপরে জীবিত হও, কল্যাণের উপরে জীবিত হও এবং আসো নিজে সাক্ষী হও। অন্যের সাক্ষী শুই না তুমি সন্তুষ্ট থাইকো না, তুমি নিজেও সাক্ষী হও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহ এক, তুমি সাক্ষী দাও। সেই শিক্ষা আল্লাহর ওলিরা দিয়ে থাকেন দায়মি সলাতের মাধ্যমে। কামেল ওলিরা, ঢঙ্গিরা না, আরবি জানা ওলিরা না, আরবি জানা পিসাবরা না, লেবাসদারি পিসাবরা না, আল্লাহর কামেল ওলিরা। এই আল্লাহর কামেল ওলিরা তারা মানুষকে হেদায়েতের শিক্ষা দেয়। আর যারা নাকি ঢঙ্গি ওলি সাজছে তারা ব্যবসা বাণিজ্য কইরা রাজা হওয়ার চিন্তায় থাকে। তো কাজী এই মালের জাকাতের প্রচার ব্যাপক পরিমাণে হয়েছে, নফসের জাকাতের কথার প্রচার হয় নাই। কেন? নফসের জাকাতের সাথে
রসুলকে যে জাকাত দিতে হয়, রবকে যে জাকাত দিতে হয়, এই জাকাতের কথা প্রচার হলো না কেন? কারণ ওটার মধ্যে স্বার্থ নাই। আর মালের জাকাতে স্বার্থ আছে, সব আমাকে বাড়তে আইব, আমাকে হেনে ডুববো, প্রচার করো ফজিলত। এইভাবে আমিত্বের কুরবানি, মনের মধ্যে যে পশু হিংস্র দানবের মতো হইয়া রইছে, সেই পশুকে জবাই করার কথা কেউ বলে না, বনের পশুকে জবাই করার কথা বলে। কারণ বনের পশু জবাইয়ের সাথে অনেক মানুষের অনেক উপকার আছে, এটা করতে হবে, অস্বীকার করা যাবে না। অনুষ্ঠানকে অস্বীকার করা যায় না। অনুষ্ঠান যদি বাদ দেন, সত্যের সন্ধান পাওয়া মুশকিল হবে। অনুষ্ঠান লাগবে, কিন্তু আপনার জানতে হবে কোনটা মূল, কোনটা অনুষ্ঠান। তাই অনুষ্ঠানকে বুঝার জন্য, মূলকে বুঝার জন্য অনুষ্ঠান। তাই আপনি মনের পশুকে জবাই করে, মনের পশুকে কুরবানি করে আপনি হবেন আল্লাহর দিদার প্রাপ্ত। আর বনের পশুকে জবাই করলে আপনি গোশত খাইতে পারবেন, কিন্তু আল্লাহর দিদার পাইবেন না। এর জন্য আমরা যেন মনের পশুকে আগে জবাই করি, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে সবাই। তাহলে এই জাকাতের বিষয়টা হাকিকি নফসের জাকাতের বিষয়টা প্রচার হইল না, সাদকাকে জাকাত হিসাবেই সমাজে প্রচলিত করলো, আমরাও মেনে নিলাম। তাই আমি আহ্বান রাখবো যে আপনারা এই সাদকাটা অবশ্যই দিবেন, বেশি বেশি পরিমাণে সাদকা করবেন, এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবার দিকে আপনারা যারা বিত্তবান তাহারা সুন্দরভাবে তাকাবেন। এবং আমি আপনাদের কাছে আরেকটু বলি যে এই জাকাত এটা কিন্তু ধনীকে দিতে বলে নাই আল্লাহ কোরআনে কোথাও বলে নাই হে ধনীরা তোমরা জাকাত দাও। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানুরা তোমরা জাকাত দাও। এখন মানুষ সমাজে এমন করছে যে ইবাদতের যে মূল 5টা ভিত্তি, স্তম্ভ, পিলার, এই 5টা কি? ঈমান। আপনি যদি ঈমান হলো মূল বিষয়, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই 5টা মূল বিষয় পরিপূর্ণ ঈমানে দাখিল হওয়ার জন্য সর্বপ্রথম মৌখিক ঈমান, জবানি ঈমান আনবেন, তারপরে সালাত করবেন, যাকাত দিবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, কুরবানি করবেন। এই 5টা বিষয়ের সাথে আল্লাহ কি বৈষম্য করতে পারে মানুষে? 5টার মধ্যে 2টা করব গরিবে, 3টা 5টা করব বড় লোকে। কীরকম? গরিব কি করতে পারে? গরিব নামাজ পড়তে পারে আর জাকাত দিতে, আপনার রোজা করতে পারে। নামাজ আর রোজা করে গরিবে, আর বড় লোকে করে 5টা, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কুরবানিও দেয়, জাকাতও দেয়। এখন আল্লাহ কি বৈষম্য বান্দার মধ্যে করতে পারে? এটা হইল অনুষ্ঠানের মধ্যে হয়, কিন্তু হাকিকতে এই বিষয়টা সার্বজনীন, সবার জন্য। এবং কে মানুষের জন্য সলাৎ কোরআন বলে নাই, কোরআন বলছে আমানুর জন্য সলাৎ, আমানুর জন্য জাকাত, আমানুর জন্য সিয়াম, আমানুর জন্য হজ, আমানুর জন্য কুরবানি। এই যে কুরবানি দেখেন আপনি, এখন বৈষম্য হয়ে গেছে কোথায়? 2টা গরিবে করা পারবো নামাজ আর রোজা, আর 3টা গরিব করা পারবো না। গরিবের থেকে বঞ্চিত হলে কিন্তু সোয়াব পাইব, সোয়াবের বেলা বরাবর, না করলেও সোয়াব। এটা কি হইতে পারে কখনো? কোরআন কি এইভাবে বলছে কোথাও? কোরআন বলছে যে আমানু। এখন আমানু কি ভিখারি যে ভিক্ষা করে সে হইতে পারে না? আমানি কি ঠেলা গাড়িওয়ালা হইতে পারে না? পারে তো। আমানু ইমানের সম্পর্ক হলেও কলবের সাথে, সম্পদের সাথে না। এবাদতের সম্পর্ক নফসের সাথে, কলবের সাথে, সম্পদের সাথে না। সম্পদ দিয়া এবাদত হয় না। সম্পদ দিয়া কি হয়? আল্লাহকে রাজি খুশি করা যায়, মানব সেবা করা যায়, সৃষ্টির সেবা করা যায়। কিন্তু এবাদত, দাসত্ব কিন্তু আল্লাহর জন্য। দাসত্ব আল্লাহ রসুলকে কেন্দ্র করে। এর জন্য আপনি সিয়াম সলাৎ করবেন রসুলের সাথে, রবের সাথে, জাকাত দিবেন রসুলকে এবং রবকে, আপনি এই হজ করবেন রসুল এবং রবেরকে কেন্দ্র করে, এবং আপনি কুরবানি করবেন রসুল এবং রবকে কেন্দ্র করে, এবং আপনি সিয়ামও পালন করবেন রসুল এবং রবকে কেন্দ্র করে। জাকাত রসুল এবং রবকে কেন্দ্র করে, রোজা সিয়াম সেটাও রসুল এবং রবকে কেন্দ্র করে, হজ, এই জাকাত যেটা সিয়ামের পরে জাকাত, এই জাকাতও রসুল এবং রবকে কেন্দ্র করে, হজও রসুল এবং রবকে কেন্দ্র করে, কুরবানিও রসুল এবং রবকে কেন্দ্র করে। আবার আপনি একটু খেয়াল করেন,
দেখবেন যে সলাৎ করতে ইমাম লাগে আমাদের, হ্যাঁ, আমাদেরকে হজ করতেও ইমাম লাগে, কুরবানি করতেও ইমাম লাগে, 3 বিষয়ে ইমাম লাগে, 2 বিষয়ে আবার ইমাম লাগে না। জাকাত দিতে আমাদের ইমাম লাগে না, রোজা রাখতেও ইমাম লাগে না। রোজা রাখতে কেবলার দিকে হইতে হয় না, জাকাত দিতেও কেবলার দিকে হইতে হয় না, কুরবানি করতেও কেবলার দিকে হইতে হয় না। কেবলার দিকে হইতে হয় শুধু হজের বেলায় আর হইল সলাতের বেলায়। এই বিষয়গুলো আমাদের জ্ঞান গবেষণা করার দরকার। আমাদেরকে এই সমাজের মানুষকে কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন, কুরআনুল মাজিদকে গবেষণা করার দরকার এবং এই দেহ কিতাবকে পাঠ করার দরকার। কার কাছে গিয়ে? যিনি আল্লাহর মনোনীত একজন কামেল ওলি, যিনি আল্লাহর বন্ধু, তার নিকটে গিয়ে। এবং যখন আমরা এই বিষয়গুলো গবেষণা করব, আমরা সুন্দর সুন্দর জিনিস পাবো এবং আমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ হবে, আমাদের মধ্যে মানবতার জাগরণ হবে। আমি আপনাদের সামনে সর্বশেষে একজন মহান আল্লাহর ওলির কালাম আমি পাঠ করব। আমি আপনাদের সাথে আরও অনেক কথা বলতে পারতাম, ভিডিওটি অনেক বড় হয়েছে এমনিতেও। আমি শেষে বলবো, আল্লাহর একজন বিখ্যাত ওলি তাহার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর রসুল সরকারে দো আলম মহানবীর সম্পর্কে। আমি এই বাণীটি দিয়েই আপনাদের সামনে থেকে আজকের আলোচনা রাখব। আন্তা নূরুন নূরি ইয়া রসুল আল্লাহ, আল্লাহর হাবিবকে বলতেছেন আল্লাহর হাবিবের প্রশংসায়। আন্তা নূরুন নূরি, তোমার নূর আমারই নূর। ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্য আমারই রহস্য। ওয়া কানজুল হেদায়াতি, তুমি আমার হেদায়েতের ভাণ্ডার। ওয়া খাজানুল মারেফাতি, তুমি আমার মারেফতের ভাণ্ডার। জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইলা মুতাতাসসারা কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করিয়েছি তা আরশ হইতে তাতাসসারা পর্যন্ত। ওয়া আনা আতলবু রেজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি, হে আমার হাবিব বন্ধু, হে মুহাম্মদ, হে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ ইয়া ইমামে কিবলাতাইন, ইয়া শাহেন শাহে মেরাজ, ইয়া আসরারে জুল জালাল, ইয়া ফকরে আরব, ইয়া সরকারে দো আলম, ইয়া আবুল কাশিম, তুমি পরিপূর্ণতার একমাত্র ভাণ্ড, পরিপূর্ণতা তোমার ভাণ্ড হতে আগমন করে। পরিপূর্ণতার আরেক নাম কামালিয়াত। উধার চরখে বনি ওয়ালে, ইধর শক্লে জমি ওয়ালে, উহা चर्चा मोहम्मद का, यहाँ भी चर्चा मोहम्मद का। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।